गुड मॉर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक माई चैनल सानोয়ার ट्रैवल। आज के आमी तुम्हादेरके देखाबो গ্যাংটকে बाइक चालानो रॉयल एनफिल्ड चालिए आमी कि शांति पेलाम গ্যাংটকে। हाँ बंधुरा आमरा रोपियो राइड शेष करे एबार जाচ্ছি रिटार्न एमजी मार्ग और ये सुंदर रास्ताटा आमी तुम्हादेरके एक्सप्लोर करे देखाচ্ছি। ट्रैफिक रूल्स एखाने मेनटेन करतेई हबे, ना होले पड़ते हबे बड़ो फाइनेर मुखे। आमी तुम्हादेर सामने एई रकमई एकटा पुरानो अभिज्ञता शेयर करছি। গ্যাংটকে এরকমটাই হয়েছিল অনেক দিন আগে। আসলে বন্ধুরা ঘটনাটা ঘটেছিল আজ থেকে 5 বছর আগে, যখন ফার্স্ট টাইম আমি গ্যাংটক আসি। ঠিক সেই সময় আমি যখন গ্যাংটক এন্ট্রি করি, একদম যেটা এমজি মার্গের নিচে ট্যাক্সি স্ট্যান্ড আর মেন যে ট্রাফিক, সেই জায়গায় আমার বাইকটা, এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছ রাস্তার ধারে, এই দাগটা একটু বেশি অংশ ঘুরিয়ে, মানে একটা পার্কিং প্লেস মতন, বাইক পার্কিং প্লেস এরকম একটা ছোট্ট জায়গায় আমি বাইকটা রেখেছিলাম, সঠিক জায়গাতে। অ্যাকচুয়ালি দাগের ভেতরে রাখলে কোনো ফাইন হয় না, দাগের বাইরে করে দিলেই কিন্তু ফাইনটা হয়। এটা কিন্তু বিশাল মেনটেন করতে হয় এখানে, কারণ এই ভুলটা হওয়ার জন্যই বড় ফাইনের মুখে পড়তে হয়। যদিও বা আমি দাগের ভেতরেই আমার বাইক রেখেছিলাম। এবার হয়েছে কি, কেউ একজন হয়তো তার বাইকটা নিতে গিয়ে আমারটা দাগের বাইরে করে দিয়েছিল, আর সেক্ষেত্রে সে আর পুনরায় ভালো জায়গায় আমার বাইকটা রাখেনি। তো এতে আমাকে ফাইনের মুখে পড়তে হয়েছিল। আমি এসে দেখি আমার বাইকে লক, মানে সে লকটা ডিফারেন্ট একটা লক, কাঁচি লক, চাকাটা লক করে দেওয়া হয়েছে। এবার পাশে ট্রাফিক পুলিশকে আমি জিজ্ঞাসা করতেই উনি আমাকে বললেন যে এই লক একমাত্র হেড অফিস থেকেই খোলা হবে, তাছাড়া হবে না। তো যথারীতি আমি ওখানে এমজি মার্গের সোজা রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে ওই দিকটায়, তো আমি দেখাবো তোমাদেরকে ওই সেই জায়গাটা। ওখানে আমি গেলাম হেড অফিসে। হেড অফিসে আমাকে বললা হলো যে তোমার বাইকটা রং প্লেসে ছিল, ওই কারণে তোমাকে 15,000 টাকা ফাইন করতে হবে। কি আশ্চর্য, 15,000! তারপরে অনেক রিকোয়েস্ট করার পর কোনো মতেই উনি শুনলেন না। উনি বললেন যে তোমার ওখানে যে ট্রাফিক পয়েন্ট আছে, সেই পয়েন্টে গিয়ে তুমি তোমার প্রবলেম শোনাও, ওনারা যদি পারেন তো কিছু করতে পারবেন। তখন আমি ওইখানে এসে, আমি তোমাদেরকে ওই জায়গাটা দেখাচ্ছি, ওখানে এসে আমাকে কিন্তু আমার প্রবলেম বলতে হলো। আর বিষয়টা ওনারা বুঝলেন যে হ্যাঁ এটা একটা ইনসিডেন্ট কেউ করে ফেলেছে। তখন ওনারা 1,500 টাকায় ওটা আসলেন। তাছাড়া কিন্তু লোকাল যে ট্রাফিক, তাকে যে কিছু পয়সা দিয়ে মিটিয়ে নেব সমস্যাটা, এটা কোনোদিনই হবে না। তো এই জন্য ট্রাফিক রুলস অবশ্যই মেনটেন করবেন। এই যে আমি এখন গ্যাংটক ঢুকছি, দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা, হ্যাঁ এখানে আমি এমজি মার্গ আসছি। এই যে আমি এমজি মার্গের দিকে যাচ্ছি রাস্তাটা, তো এই এমজি মার্গের উঠছি, ওই নিচেই, একটু নিচেই আমার কিন্তু ফাইনেরটা হয়েছিল। সে বহুদিন আগে, এখন নয় ওটা। এখন তো আমি বুঝে গেছি এখন আমি কিভাবে চালাই। আমি এই যে ট্রাফিক পুলিশকে না জেনে আমি হট করে গাড়ি ঢুকাবো না। আর বিষয় হচ্ছে যে একদম রাস্তার ধারে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলা যাবে না। হট করে আপনাকে বেরিয়ে যেতে হবে, কোনো জায়গায় আপনি দাঁড়াতে পারবেন না, শুধুমাত্র দাগের বাইরে দাঁড়াতে হবে। তো এই যে এমজি মার্গ দেখতে পাচ্ছেন, এমজি মার্গের এখানে কিন্তু গাড়ি রাখা যাবে না। আমাকে ওপরে উঠে যে গ্যারেজ আছে, সেই গ্যারেজেই বাইক রাখতে হবে। তো এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় গ্যারেজ, আপনারা দেখে নিন। আমি আজকে গ্যাংটকের যে সবচেয়ে বড় গ্যারেজ, যেটা এমজি মার্গের কাছে, আমি সেখানে চলে এসলাম। আমি বহুদিন আগে যখন ফার্স্ট টাইম এসেছিলাম, তখনই এখানে কিন্তু সুপার বাইক অনেক দেখেছিলাম। সেই সমস্ত সুপার বাইকগুলো আমার দেখা আনকমন, এইখানেই ফার্স্ট। এখানে 4 হুইলার দেখতে পারলেন, এবার দেখতে পাবেন আপনারা বাইক। তো দেখুন এখানে ঘন্টায় 20 টাকা এইরকম প্রাইসে বাইক রাখা হয়, সবাই রেখেছে। আজকে আমি তেমন কোনো স্পেশাল বাইক এখানে দেখতে পেলাম না, তবে বহুদিন আগে যখন এসেছিলাম তখন বহু সুপার বাইক ছিল, সেটা সন্ধেবেলায় আমি দেখেছিলাম। এখন তো মর্নিং টাইম, ফার্স্টে তো আমি এখানে সেই রকম সুপার বাইক অত দেখতে পাচ্ছি না। এই গ্যারেজটা এমজি মার্গের কাছে, আপনারা ভুলেও সেখানে বাইক রেখে দেবেন না। গ্যাংটকে এই ভুলটা করলে আপনাকে পড়তে হবে ফাইনের মুখে, সেটা সাধারণ কোনো ফাইন নয়। তো বন্ধুরা ভালো থাকবেন। দেখুন যারা গ্যাংটকের প্ল্যান করছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, পার্কিং প্লেসেই বাইক রাখবেন, নইলে আপনাকে বড় ফাইন। আর সেই ফাইন আপনি স্পটে মেটাতে পারবেন না, হেড অফিস গিয়ে ঘুরে এসে সেখান থেকে ফাইন কাটিয়ে তবে আপনার কাঁচিটা খোলা হবে একটা বিশেষ লক দিয়ে।